ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান নিয়ে কয়েকদিন ধরেই তৈরি হয়েছিল ধোঁয়াশা। তিনি কোথায় আছেন, আরব আমিরাতে যাবেন কিনা এ নিয়ে গণমাধ্যমে তৈরি হয় গুঞ্জন। এর মধ্যেই প্রথমবারের মতো হাসিনার অবস্থান নিয়ে স্পষ্ট মন্তব্য করেছে ভারত। उनकी आकांक्षाओं के लिए काम करने के लिए বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে হাসিনার অবস্থান ও তার জন্য ভারতের ইস্যু করা ট্রাভেল ডকুমেন্ট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, শেখ হাসিনা ভারতেই আছেন এবং তিনি সেখানেই থাকবেন। प्रणय जहाँ तक माइनॉरिटीज़ के अल्पसंख्यकों का বৃহস্পতিবার শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগকৃত ৫৬ মামলার ৫৪টিরই প্রধান আসামি শেখ হাসিনা। পাশাপাশি ট্রাইব্যুনাল ১৮ নভেম্বরের মধ্যে তাদের হাজির হওয়ার নির্দেশ দেন। এই অপরাধের আসামি যারা, তারা অসম্ভব রকমের প্রভাবশালী, তাদেরকে গ্রেপ্তার করা না হলে তদন্ত কার্য পরিচালনা করাটা অসম্ভব কঠিন। ট্রাইব্যুনালের রায়ের ব্যাপারে ভারতের অভিমত জানতে চাওয়া হলে রণধীর জয়সওয়াল বলেন, তারা এই বিষয়ে প্রতিবেদন দেখেছেন, এর বাইরে তিনি কোনো মন্তব্য করতে চাননি। শুধু শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাই নয়, ৭ই মার্চ, ১৭ই মার্চ সহ ৮টি দিবস বাতিলের যে সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার গ্রহণ করেছে সে সম্পর্কে ভারতের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও মুখপাত্র কোনো মন্তব্য করেননি। সামদানি প্রত্যয়, RTV।